দেখা। হ্যালো এভরিওয়ান, মানা ইউটিউবারে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল আমি শুধু আজকে আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি, বিকজ আজকে স্যান্ডি খাবে কচুরি। আমি কচুরি টচুরি ওসব কিচ্ছু খাবো না। ও বাজারে গেছে, আমাকে ফোন করে বলল যে তুই এবার চাটা বসা। আর এদিকে শাশুড়ি মা সমস্ত কিছু কেটে রেডি। কি বাজার করলি দেখা। ঠিক আছে, ওইখানে রাখ। ঠিক আছে, চলো। হুম। বাবু বাজারে গেলেই যে মাটন আনবেন সেটা তো আশা করি তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা সবাই বুঝে গেছো। তো মাটন এনেছে মানে আমি আজকে মাটন রান্না করব না। আমি মাটন রান্না কখনোই করি না, শাশুড়ি মাই মাটন রান্না করে। তো আমি রিস্ক নিই না, কারণ কেমন হবে না হবে, এত দামি একটা জিনিস সেটা যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে আমি তো নিজেকে নিজে কখনোই ক্ষমা করতে পারবো না। তো তার জন্য ওটা শাশুড়ি মাই রান্না করেন। আর আমি এদিকে স্নান করে প্রচুর জামাকাপড় কেচে ফেলেছি আজকে, যেহেতু দেখলাম যে মেইন তরকারিটা আমার করার নেই। তো তার জন্য অনেকটা সময় আমি হাতে পেয়েছি, তাই অনেক জামাকাপড় কেচে ফেলেছি, কারণ বর্ষায় জামাকাপড় খুব নোংরা হচ্ছে। আর এদিকে আমি পুজোটাও করে নেবো দুদিকে। তো ওদিকে শাশুড়ি মা তরকারিটা করবেন, বাকি ভাত ভাজাভুজি এগুলো সব আমি করব। চলো, এই কাজগুলো তো কমপ্লিট হয়ে গেছে। এবার ভাতের চালটা ধুয়ে নিই, তারপরে ভাতটা বসিয়ে দেবো। তারপর পটল, কুমড়ো, কাঁচকলা এগুলো ভাজবো, আর পাঁপড় ভাজবো। আর শাশুড়ি মা ওদিকে মাটন আর আমড়ার টক বোধহয় বলে, আমড়ার চাটনি তো বোধহয় বলে না, আমি ঠিক জানি না। যেটাই বলি না কেন তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আর এই যে প্রেসার কুকারটা ওপেন করতেই একদম সুন্দর সুন্দর থলথলে চর্বিওয়ালা রেয়াজি মাটন রান্না হয়ে বসে আছে, বলছে কি যে আয় আয় আমাকে খাবি আয়, এরকমভাবে ডাকছে। তো যাই হোক, ঠান্ডা হয়ে গিয়েছিল বলে তার জন্য একটুখানি কড়াতে গরম করে নিলাম। আর চর্বিটা দেখো জাস্ট উফ। ওকে আমি মাংস আনার আগেই বলে দিই যে বড় পিস করিয়ে আনবি। ওরা আগে খুব দেখতাম ছোট ছোট পিস করতো, আমার যেগুলো একদমই ভালো লাগে না। এক পিস খাবো, বড় পিস খাবো, ওতেই শান্তি। তো গরম করে শাশুড়ি মায়ের এদিকে খাবার দাবার রেডি করে রেখে দিয়েছি। আমরা তো দুজনে পরে খাবো, শাশুড়ি মাকে আগে খেতে দিয়ে দিই, কারণ অনেকটা লেট হয়ে যাবে না হলে। তো শাশুড়ি মা আগে খাবে। আমরা গাড়ি তেল তুলি একদম গাড়ির ট্যাঙ্কিতে তেল থাকে না, মানে মরুভূমি টাইপের হয়ে যায়, তখন আমরা গাড়ি তেল তুলতে যাই। ওই যে স্যান্ডি গাড়িটার ওদিকে দাঁড়িয়ে আছে। দুধ না খেলে হবে না ভালো মেয়ে। আমি আজকে দুধ বিস্কুট খেয়েছি, খুব দুধ বিস্কুট খেতে ইচ্ছা করছিল, তো তার জন্য দুধ আর বিস্কিট খেয়েছি। ওদিকে স্যান্ডির চা করে দিয়েছি। আর মারি বিস্কুটটা জাস্ট আজকে প্যাকেট থেকে ওপেন করেছি, এটা দেখে আরও বেশি আমার খেতে ইচ্ছা করে গেছে। অ্যাকচুয়ালি এটার স্মেলে ইচ্ছা করলো। আগে একটা খাপ দেখি।
ওই শুকনো জায়গায় দে, ওই দেখ আরশোলা আবার ওই দিকটা দে, ওই দিকটা দে। এইখানে একদিন দিয়ে দেখাচ্ছে ওটা আছে। হুম। খা। আর জানো, আমাদের দোকানে আমরা ডগিগুলোকে যে পাত্রটার মধ্যে জল দিই, দুটো ছোট ছোট বাটি আছে, সেই বাটিটার মধ্যে আজকে সকালবেলা স্যান্ডি গিয়ে দেখছে যে কে পুরো নোংরা ফেলেছে, ওরা জলই খেতে পারছে না। মানুষের মানসিকতা যে এত নোংরা, এত ছোট, এত নিচু হতে পারে যে অবলা প্রাণীদের আমরা একটু বিস্কিট খাওয়াই, একটু জল দিই বলে এত হিংসা, মানে মুখে কিছু বলতে পারছে না বলে তাদের মানে এরকমভাবে পিছনে লাগছে রীতিমতো। তো এটার জন্য মুডটা আজকে একটু অফও হয়ে আছে, তো তার জন্য বেশি ভিডিওও করিনি। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।